বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে পায়ে হাঁটা, এভাবেই যুগের পর যুগ চলছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়ার মানুষের জীবন। প্রায় 20,000 মানুষের এই ইউনিয়নে চলাচলের উপযোগী রাস্তা নেই। ফলে শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে জরুরি সেবায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। কিশোরগঞ্জের করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়ন 7টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নে প্রায় 20,000 মানুষের বসবাস। কিন্তু এত মানুষের চলাচলের জন্য নেই একটি উপযোগী সড়ক। সাগুলি, নোয়াগাঁও, খাকসরি ও সুতারপাড়া সহ কয়েকটি গ্রামের মানুষকে বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে পায়ে হেঁটেই চলাচল করতে হয়। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও রোগীরা। জরুরি সময়ে নৌকা না পেলে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে রোগীদের। অনেক কষ্ট বিপদ করতেছে রাস্তার জন্য। সাগলি, নগাঁও এবং সুতারপাড়া এই 3টি গ্রামে আজকে 80-90 বছর ধরে কোনো রাস্তার আসবে বলে রাস্তা আসে না। খুব কষ্ট, লুগি যাওয়া আসা যাওয়া। আমরা একটা বেড়ি বান্ধিলে সুবিধা হইব। এরপরে বাচ্চা কাচ্চা আছে, অসুখ বিসুখ হইলে আইতারি না। বর্ষা মৌসুমে দেখা যায় যে সময় অসময়ে নৌকা পাওয়া যায় না, নৌকা পাইলেও দেখা যায় যে অনেক বেশি টাকা দিয়ে যেতে হয়। যদি কোনো কারণে বৃষ্টি হয়, একটা গাড়ি নিয়ে যে সুতারপাড়ার একটা রোগী নিয়ে যাবে ইয়াতে শহরে, এটারও সঠিক কোনো মাধ্যম নাই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কিশোরগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ডক্টর ওসমান ফারুক। রাস্তা বিষয়ে ইতিমধ্যে যা প্রয়োজনীয় পদক্ষেপ আমি গ্রহণ করেছি এবং এটা যেন দ্রুত এটার সমাপন হয় সেজন্য আমরা চেষ্টা করে যাব। শুধু সুতারপাড়া না, যে কোনো রাস্তা যেটা নাকি এলাকার উন্নয়নে সাহায্য করবে, এটার দিকে আমরা নজর রাখি সবসময়। বছরের পর বছর জনপ্রতিনিধিদের আশ্বাস মিললেও বাস্তবে বদলায়নি গ্রামের চিত্র। কৃষি নির্ভর এই জনপদের মানুষের দাবি, সারা বছর চলাচলযোগ্য রাস্তা নির্মাণ হলে বদলে যাবে শিক্ষা, চিকিৎসা ও অর্থনীতির চিত্র। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।